জাতীয় সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, সংবাদ সংস্থা ও অনলাইন মিডিয়ার সম্পাদক, বার্তা প্রধান, সিনিয়র সাংবাদিকদের সাথে মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলের চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে প্রথম দিনই সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন তারেক রহমান। রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত অনুষ্ঠানে এদিন উপস্থিত প্রত্যেক গণমাধ্যম কর্মীর কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। স্বাগত বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, তারেক রহমানের দেশে ফেরায় আশার সঞ্চার হয়েছে। আশান্বিত হয়েছে এই জন্যেই যে এবার একটা সুযোগ সৃষ্টি হবে, সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারব। গেল দেড় যুগে সাংবাদিকতার নানা প্রেক্ষাপট, প্রতিবন্ধকতার চিত্র তুলে ধরেন সিনিয়র সাংবাদিকরা। আগামীতে মুক্ত সাংবাদিকতার চর্চার পরিবেশ নিশ্চিতে তারেক রহমানের প্রতি আহ্বান জানান তারা। সমাজ এবং বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর চাই, অবশ্যই গণতান্ত্রিক রাজনীতির পাশাপাশি একটা গণতান্ত্রিক সাংবাদিকতার পরিবেশ থাকতে হবে। তারেক রহমান সাহেব যদি ক্ষমতা আসেন, তাহলে সাংবাদিকদের যে পরিবার আছেন এবং যারা আছেন তাদের পেনশনের ব্যবস্থা করবেন। ক্লাইমেট চেঞ্জের যে কী ইম্প্যাক্ট হবে এটা অলরেডি আমরা কিন্তু কোস্টাল এরিয়াতে দেখতে পাচ্ছি। সো আমার অনুরোধ থাকবে, ক্লাইমেট চেঞ্জ শুড বি ইয়োর ভেরি ইম্পর্টেন্ট প্রায়োরিটি। নিজ বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, অনেক ত্যাগ তিতিক্ষার পর যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে, কোনোভাবেই 5ই আগস্টের আগের অবস্থায় আর ফিরতে চায় না দেশ। দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটির অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। গণমাধ্যম ব্যক্তিদের কাছে দেশ গঠনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কিছু অংশ তুলে ধরেন তারেক রহমান। তরুণ প্রজন্ম, কর্মসংস্থান, নারীর নিরাপত্তা সহ অর্থনৈতিক স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড, কৃষি, স্বাস্থ্য থেকে জনশক্তি তৈরির গুরুত্ব তুলে ধরেন। যে কোনো মূল্যে যদি এই যে জবাবদিহিতাটা, গণতান্ত্রিক প্রসেসটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, অনেক বেগ হয়তো আসবে, অনেক কঠিন হবে, কিন্তু একটা সার্টেন টাইম পর আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে কন্টিনিউ করে যেতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব। বিএনপি সরকার গঠন করতে পারলে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানানোর কথাও জানান তারেক রহমান। আপনাদের কাছ থেকে এমন ধরনের আলোচনা, সমালোচনা আমরা পাই যেটা আমাদেরকে সাহায্য করবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে। ৭১, ৯০ এবং ২৪-এর চেতনাকে মাথায় রেখে কাজ করলে জাতিকে সঠিক নির্দেশনায় নেওয়া সম্ভব হবে বলেও মনে করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।